তারা কি মানুষকে ভয় করে? তবে পুলিশকে মনে হয় ভয় করে, র্যাবকে মনে হয় ভয় করে। আমরা যেমন ভয় করি ওইভাবে তারা ভয় করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের 4 নম্বর পরিচয় এভাবে দিয়ে দিলেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম। তারা একমাত্র ভয় করে তাদের রবকে, তাদের রব আল্লাহকে তারা একমাত্র ভয় করেন। এই পৃথিবীতে আর কাউকে তারা ভয় করেন না। 5 নম্বর হলো তারা হচ্ছেন মহৎ চরিত্রের অধিকারী, তারা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাদের প্রশংসা সূরা আবাসার মধ্যে করছেন, কিরামিন বারারা, এরা সম্মানীয় এবং সচ্চরিত্রবান। সুবহানাল্লাহ, সম্মানীয় এবং সচ্চরিত্রবান। তাদের আরেকটা পরিচয় কি? তাদের আরেকটা পরিচয় হলো ফেরেশতারা সব সময় তাসবিহ পড়েন একজনের, তিনি কে? সব সময় তাসবিহ পড়েন কার? আর আমরা সব সময় তাসবিহ পড়ি মানুষের। কার তাসবিহ? মানুষের তাসবিহ। কেমনে পড়ি? কেউ গীবত নিয়ে ব্যস্ত, কেউ চুগলখুরি নিয়ে ব্যস্ত, কেউ মানুষের প্রশংসা নিয়ে ব্যস্ত, সব সময় মানুষকে নিয়ে ব্যস্ত। আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 66 নম্বর আয়াতে কারিমার ভিতরে ফেরেশতাদের পরিচয় এইভাবে দিলেন, ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন। নিশ্চয় ফেরেশতারা বলছেন আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ পড়েন। সব সময় কার তাসবিহ? আল্লাহর তাসবিহ পাঠ করি। ইউসাব্বিহুনা লাহু বিল-লাইল ওয়ান-নাহার ওয়া হুম লা ইয়াসআমুন। সূরা হামিম সাজদার 38 নম্বর আয়াতে আবার পরিচয় দেওয়া হচ্ছে, এরা যে তাসবিহ পড়ে শুধুমাত্র 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 5 ঘন্টা নয়, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইল ওয়ান-নাহার, দিনে রাতে সব সময় তারা কার তাসবিহ পড়েন? আল্লাহর তাসবিহ পড়েন। ওয়া হুম লা ইয়াসআমুন, এবং তারা এই তাসবিহ পড়া থেকে একটুও নিজেকে ফারেক করেন না, ধারাবাহিকভাবে পড়তেই থাকেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরিচয় দিচ্ছেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন। সূরা আম্বিয়ার 20 নম্বর আয়াত। তারা দিন রাত আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর তাসবিহ থেকে তারা ফারেক হন না, এখান থেকে তারা বিচ্ছিন্ন করেন না। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা তাসবিহ পড়েন কার? আওয়াজ করে পড়েন কার? আমার মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আমরা কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করি না। তার কারণ আমরা তাসবিহ পড়তে মজা পাই না, তাসবিহ পাঠ করতে আমার ভালো লাগে না। সড়কের বাজারে গিয়ে সন্ধ্যার পরে 4 হোটেলে বসে মানুষের গীবত করতে বড়ই মজা লাগে, মানুষের দুষ্টুমি চর্চা করতে ভালো লাগে। আমার জবান থেকে খারাপ শব্দ বের হয়, ভালো শব্দ বের হয় না, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি না। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাসবিহর ব্যাপারে অনেকগুলি আয়াত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসবিহ পাঠ মানুষ করে না, অথচ আল্লাহর বান্দা বান্দি যদি জানতো তাসবিহ পাঠের মধ্যে কেমন মর্তবা, কেমন ফজিলত আছে, মানুষ সব সময় তার হৃদয় মন থেকে তার জিহ্বা দিয়ে সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করতেই থাকতো, জিহ্বাটাকে সব সময় আল্লাহর তাসবিহ দিয়ে ভিজিয়ে রাখতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে অথবা মেরাজ রজনীতে আমি যখন আল্লাহর কাছে গেলাম, আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর আরশে আজিমের কাছে যখন আমি অতিক্রম করলাম, নবী বললেন আমি দেখলাম অথবা আমাকে দেখানো হলো, মুগাইয়াবুম বিনূরিহি, আল্লাহর নূর দিয়া চতুর্দিকে কিছু মানুষকে রব্বুল আলামিন কিছু মানুষকে তার নূর দিয়া ঢেকে রেখেছেন। চতুর্দিকে নূর দিয়া, নূরের ভিতরে ওই মানুষগুলি চলাফেরা করতেছে। ওই মানুষটা, আল্লাহ নবী জিবরিল আমিনকে প্রশ্ন করেন, জিবরিল মান হুয়া ইয়া জিবরিল, আহুয়া মালাকুন
জিবরিল তুমি বলো তো দেখি আল্লাহর কোন সম্মানিত ফেরেশতা নাকি? জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, না না, এরা আল্লাহর কোন ফেরেশতাও নয়। আল্লাহর নবী বলেন আহুয়া নবিয়্যুন, তাহলে সে মনে হয় না আল্লাহর কোন নবী হবে। জিবরিল আমিন বলেন না না, সে আল্লাহর নবীও নয়, ফেরেশতাও নয়। ও নবীজি, আল্লাহর বান্দার মধ্য থেকে এমন বান্দা যেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় 3টা আমল নিয়মিত করত। আমার কথা বুঝে থাকলে বলেন কয়টা আমল? 3টা আমল নিয়মিত প্র্যাকটিস করত, সব সময় 3টা আমল করত। আল্লাহ খুশি হয়ে সম্মানজনক স্থানে তাকে রেখে দিয়েছেন। তার নূরের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, চতুর্দিকে নূর দিয়ে ব্যারিকেড দিয়ে রেখে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরিল বলো তো দেখি ওই 3টা আমল করনেওয়ালা ওই মানুষটাকে, কোন 3টা আমল দুনিয়ায় থাকা অবস্থায় করত? জিবরিল আমিন বলেন 1 নম্বর আমল ছিল দুনিয়ায় থাকা অবস্থায় ওই মানুষটা রাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলজাটা ছিল মসজিদের সাথে ঝুলন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের সাথে তার অন্তরটা কি ছিল? মসজিদের সাথে তার অন্তরটা ঝুলন্ত ছিল। তার মানে হলো 2টা মানা হতে পারে। 1 নাম্বার হলো আজান হলে পরে মসজিদে যায়, 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়ার জন্য অপেক্ষমান থাকে। ফজরের সালাত মসজিদে আদায় করে, যোহরের সালাতের জন্য অপেক্ষমান থাকে, যোহরের সালাত আদায় করে ফজরের আসরের সালাতের জন্য তার মনটা মসজিদে পড়ে থাকে। বাজারে যদিও তার প্রয়োজনে যায়, দোকানে যায়, ব্যবসা বাণিজ্যে যায়, চাকরিতে যায়, কিন্তু সেখানে তার মন পড়ে থাকে না। মনটা পড়ে থাকে মসজিদে, কখন জানি আজান হয়, সেখানে গিয়ে আল্লাহর জন্য সিজদায় পড়ে যাবে। একটা অর্থ হলো। 2 নাম্বার অর্থ হলো আল্লাহর ঘরের সাথে তার প্রেম ভালোবাসা জন্মে। মসজিদকে উন্নয়নের জন্য তামিরুল মাসাজিদ, ইমারাতুল মাসাজিদ, মসজিদকে রক্ষণাবেক্ষণের জন্য, মসজিদকে নির্মাণের জন্য, মসজিদকে উন্নয়নের জন্য, রক্ষণাবেক্ষণ খিদমত করার জন্য, খাদিমুল মসজিদ হওয়ার জন্য তার মনটা সব সময় মসজিদের দিকে পড়ে থাকে। মসজিদের প্রতি যার প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়, আল্লাহর নবী অন্য হাদিসে বলেন কিয়ামতের কঠিন ময়দানে তুদনা শাম, সূর্যকে মানুষের মাথার উপর নিয়ে আসা হবে। বলা হয়েছে স্কয়ার 1 মাইলের মধ্যে সূর্য থাকবে। সূর্য মানুষের মাথার মধ্যে রোদ দিতে থাকবে। সেই দিন গুনাহগার মানুষের মাথায় রোদ লাগতে থাকবে, আর মানুষ সেই দিন রোদে পড়ে চিৎকার করতে থাকবে, শরীর থেকে ঘাম বের হতে থাকবে। ঘাম বের হতে হতে মানুষ সেই দিন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, জিহ্বাটা বের হয়ে যাবে। আর সেই দিন মানুষ আলাচ্ছু আলাচ্ছু, পানি 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 দাও, পানি দাও বলে সেই দিন চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে যেই দিন চিৎকার করবে, ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া দুনিয়ার কোনো ছায়া সেই দিন কাজে আসবে। বলেন বলেন, কোন মন্ত্রীর জন্য ছায়া থাকবে না, এমপির জন্য ছায়া থাকবে না, প্রধানমন্ত্রীর জন্য ছায়া থাকবে না, সেই দিন কোনো চেয়ারম্যানের জন্য ছায়া থাকবে না। তবে ভিআইপি সিআইপিদের জন্য, প্রেসিডেন্টের জন্য মনে হয় আলাদা ছায়া থাকবে। কথা বলেন না কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে গেলে মনে হয় আলাদা সামিয়ানা থাকবে। রেস্ট হাউসের ব্যবস্থা থাকবে না, গেস্ট হাউসের ব্যবস্থা থাকবে না, আর সার্কিট হাউসের ব্যবস্থা কি সেখানে থাকবে? এখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসলে রোদ লাগে না, বাতাস লাগে না, সবচেয়ে সিকিউরিটি নিরাপত্তার মধ্যে থাকে, রেখে দেওয়া হয়। কিন্তু কিয়ামতের দিন যখন সূর্যকে কাছে নিয়ে আসা হবে, সূর্যকে যেই দিন কাছে নিয়ে আসা হবে, আর আপনার আবার মগজ গলতেই থাকবে, ঘাম বের হতে থাকবে,
ওই দিন নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মসজিদের সাথে যাদের প্রেম ভালোবাসা আছে, একটা পেলাম আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে কিয়ামতের দিন জায়গা করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে তার আরশে আজিমের কাছে নূরের ভিতরে তাকে জায়গা করে দিবেন। নূরের ভিতরে অবগাহন করতেই থাকবে, তাওয়াফ করতেই থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার মসজিদের যাদের যাদের ভালো সম্পর্ক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাফাল মসজিদ আল্লাফাহুল্লাহ। যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বড়ই পছন্দ করেন। সুবহানাল্লাহ। মসজিদকে যে ভালোবাসবে, মসজিদের সাথে যার ভালোবাসা, মসজিদের সাথে যার প্রেম, তাকে আল্লাহ ভালোবাসেন। মসজিদের সাথে ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এর অবশ্য আমার হাতে দিছে কইবে না, মন অন্য হয়ে গেছে কি? মসজিদের সাথে ভালোবাসার মধ্যে লাভ আছে না নাই? 3টা লাভের কথা বললাম। 1 নাম্বার লাভ হলো মসজিদের সাথে যাদের প্রেম ভালোবাসা থাকবে, সালাত আদায়ের জন্য মসজিদের দিকে যারা নিয়মিত যায়, সালাত আদায় করে, মসজিদের সাথে সম্পর্ক যারা রাখে, মসজিদকে রক্ষণাবেক্ষণ যারা করে, মসজিদের খিদমত যারা করবেন, 1 নাম্বার হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার নূরের ভিতরে তাদেরকে সম্মানজনক স্থান দিয়ে রেখে দিবেন। সুবহানাল্লাহ। এটা লাইভ প্রোগ্রামের কথা বলছি। রাসূল নিজে মেরাজের রাতে দেখে এসে, তার চোখ দিয়ে দেখে এসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার লাভ হলো কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। 3 নাম্বার লাভ, নবী বলেন যারা মসজিদকে ভালোবাসে তারা হলো আল্লাহর প্রিয়ারা, মাহবুব এবং ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ। তাইলে আমরা মসজিদের সাথে এখন থেকে সম্পর্ক কমাবো না বাড়াবো? জোরে বলেন। এই যে আপনাদের কোয়ারের মাটি জামে মসজিদ যেটা আমি দেখে আসলাম, মুসলমান ভাইজান, দেখতে হয়তো আপনার কাছে সুন্দর মনে হয় না, টিন শেডের একটা ছোট্ট ঘর আপনার বাড়ির চাইতে অনেক বেশি কম সুন্দর মনে হয়। কিন্তু এই ছোট্ট একটা ঘরের এত দাম, এই ছোট্ট ঘরের এত দাম, এই ছোট্ট ঘরের সাথে যাদের প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায়, দুনিয়ার 500 কোটি টাকা কিংবা তাজমহল, দুনিয়ার শত শত কোটি কোটি টাকা দামের বাড়ি আপনার সিলেটের কাজী কেসল বলেন আর যাই বলেন, ওই কাজী কেসলের সাথে সম্পর্ক রাখলে মনে হয় মসজিদের সাথে সম্পর্ক রাখার চাইতে মনে হয় লাভ বেশি। 400 কোটি টাকার বাড়ি আপনার থাকতে পারে, ওই বাড়ির প্রতি আপনার প্রেম ভালোবাসা যতই হোক না কেন, ওই বাড়িকে আপনি যতই সাজান না কেন, কোটি কোটি টাকা দিয়া নাসির সাহেব 400-500 কোটি টাকা দিয়ে আমাদের সিলেটে কাজী কেসল বানিয়েছেন, আর তাজমহল বানিয়েছেন শাহজাহান, অনেক দাম দিয়ে বানিয়েছেন। লাল কেল্লা বানানো হয়েছে দিল্লিতে, দেওয়ানি আম, দেওয়ানি খাস অনেকগুলি বানানো হয়েছে, কিন্তু এগুলির দাম একদিকে, এগুলি এক পাল্লায়। আর মসজিদ আপনার কোরের মাটির ভাঙ্গা মসজিদ, ওই যে টিন শেডের ভাঙ্গা মসজিদ, এটাকে যদি এক পাল্লায় রাখা হয়, লাল কেল্লা বলেন, দেওয়ানি আম, দেওয়ানি খাস, তাজমহল আর এই দুনিয়ার সবচেয়ে দামি বিল্ডিং কে যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো দেখি মসজিদের দাম কম হবে না বেশি হবে? আরো আওয়াজ করে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এই মসজিদের একজন মুয়াজ্জিনের কেমন দাম? নবীজির একজন মুয়াজ্জিন ছিলেন, নাম ছিল বিলাল। আওয়াজ করে বলেন নাম কি? বিলাল একটা কালো গোলাম, হাবশি গোলাম, নাকটা চ্যাপ্টা ছিল, মাথাটা আঙ্গুরের মতো ছিল, চোখগুলি বড় বড় ছিল, কালো বিদগুটে কালো বিলাল ছিলেন, বংশীয় কোনো মর্যাদা নাই, কিছুই নাই, কিন্তু আজান দিতেন, নবীর মসজিদের আজান দিতেন।
নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ তাকে এত দাম বাড়ায় দিলেন, কিয়ামত পর্যন্ত বিলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের সনদ মুহাদ্দিসরা পড়েন, ওই হাদিসে বিলালের নাম বলার পরে মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মুয়াজ্জিন তার উপাধি। আজ পর্যন্ত গোটা দুনিয়ার মানুষ বিলালের নাম বললে সম্মানের সাথে সবাই চেনে। ওই মসজিদে একজন মুয়াজ্জিন যখন আজান দেয়, নবী বলেন মুয়াজ্জিনের আজানের সুর যতদূর যায়, পশু পাখি যারাই শুনে তার জন্য তারা দোয়া করতে থাকে। কিয়ামতের কঠিন ময়দানে ওই মুয়াজ্জিনের গলাকে আল্লাহ লম্বা করে দিবেন, তার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। এমনকি নবী দোয়া করে গেলেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহুম্মা ইরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহ মুয়াজ্জিনদের জন্য, নবী মুয়াজ্জিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া করে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত যেই মুয়াজ্জিন মসজিদের মিনারে আযান দিবে তার জন্য নবীর দোয়া বরাদ্দ থাকবে। তাহলে বলেন তো দেখি, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে তাদের দাম কম না বেশি? ওই কোরআনের মাটি মসজিদ যারা আয়োজন করলেন, যারা মসজিদে জায়গা দিলেন, যারা মসজিদ বানালেন, যারা মসজিদ বানাবেন, কিয়ামত পর্যন্ত এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আহলুল মসজিদ হিসাবে আল্লাহর কাছে তাদের সম্মান থাকবে কি থাকবে না? আল্লাহর কাছে তাদের মর্যাদা থাকবে। কথা বলছিলাম তাসবির কথা, মনে আছে আপনাদের? তাসবিহ পড়ার কথা। এই তাসবিতে অনেক লাভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার হৃদয় মন থেকে ভালোবাসা নিয়ে ইখলাসের সাথে বলে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ারিসাত লাহু নাখলা ফিল জান্নাহ। নবী বলেন জান্নাতে আল্লাহ মহব্বত করে তার জন্য একটা খেজুরের গাছ রোপণ করে দেয়, খেজুরের গাছ তার জন্য হয়ে যায়। মান ক্বালা আস্তাগফিরুল্লাহ মিআতা মাররা, প্রতিদিন 100 বার সকাল বেলা, প্রতিদিন বিকাল বেলা 100 বার যদি কেউ আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেন, সুস্থতা বাড়িয়ে দেন। রব্বুল আলামিন ওই বান্দা বান্দির রিজেকের ফয়সালা করে দেন এবং তার সমস্যার সমাধান করে দেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার 100 বার, সন্ধ্যায় সকালে 100 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যায় 100 সকালে 100 পড়ব তো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, কেউ যদি সুবহানাল্লাহ 33 বার বাদা সালাতিল মাফরুদা, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি 33 বার যদি সুবহানাল্লাহ পড়ে, 33 বার যদি আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার যদি আল্লাহু আকবার পড়ে, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি। নবী বললেন প্রত্যেকটা 5 ওয়াক্ত সালাতের পরে কেউ যদি 33 করে তাসবিহ, তাহমিদ এবং তাকবীর যদি আদায় করে, তাহলিল যদি আদায় করে, নবী বললেন তার যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, ওই বান্দা বান্দির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা রাশির মতো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসবিহ পড়ব ইনশাআল্লাহ সব সময়, জিহ্বাকে আল্লাহর জিকির দিয়া। তাইলে নূরের মধ্যে অবগাহন করছে 3 শ্রেণীর মানুষ যারা দুনিয়ায় থাকা অবস্থায় আমল করেছে। কয়টা? কথা বলেন না, কয়টা? 3টা আমল যারা করেছে। 3টা আমলের ভিতরে 1 নাম্বার আমল হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। 2 নাম্বার হলো লিসানুহু রাতবুম মিন যিকরিল্লাহ,
যার জিহ্বাটা সব সময় ভিজা থাকে আল্লাহর জিকিরে। জোরে বলেন কার জিকিরে? যার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকিরে দ্বারা ভিজা থাকে, আল্লাহর জিকির দিয়ে তার জিহ্বাটা ভিজা থাকে, মানে সব সময় আল্লাহর জিকির আদায় করে, ওই বান্দাকে আল্লাহ মহব্বত করে তার আরশে আজিমের কাছে নূরের মধ্যে জায়গা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তিনটা থেকে বলছি কয়টা? কথা বলেন না কেন? আজকে তা বাদ খাইছেন না নি দুপুরে? তিনটা তো না কয়টা হইছি? তাহলে 3 থেকে 2 গেলে বাকি আছে কয়টা? একটা। আমি কিন্তু 3টা বলার পর পরীক্ষা নিব, বাবা মনে আছে কিনা? 3টা এমন আমল নবী বলেন আমি আমার নিজের চোখে দেখে এসেছি, আল্লাহর নূরের ভিতরে তারা অবগাহন করতেছে। 2 নাম্বার বলেছি, 3 নাম্বার হলো ওয়ালাম ইয়াস্তাসিব লিওয়ালিদাইহি। দুনিয়ায় থাকা অবস্থায় যেই বান্দা বান্দি কোনদিন তার মা বাপকে গালি দেয় নাই, মা বাবার সাথে খারাপ আচরণ করে নাই, মা বাপকে ধমক দেয় নাই, মা বাবার সাথে বদ আচরণ করে নাই, মা বাবার সাথে ভালো আচরণ করেছে, জীবনে কখনো মা বাবার সামনে উফ শব্দ বলে নাই, মা বাবার সাথে বেয়াদবি করে নাই, মা বাবাকে কখনো গালি দেয় নাই, ওই বান্দা ওই বান্দিকে আমার আল্লাহ সম্মানজনক স্থানে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন পরীক্ষার পালা। এখন বলেন তো 1 নম্বর, মসজিদের সাথে সম্পর্ক খারাপ না ভালো? মসজিদের সাথে অন্তরটা লটকানো থাকে, বাজারের সাথে না। এখন আমরা ফুল যাই কান খালি টাউনের লগে জড়াই, আর কিলাহান ফটফড়ি আগে বাজারও যাইতাম, কই বাবাই সব মাতিও না, বিয়ালে একবার বাজারও না গেলে ফেটর বাত অবস্থা, তাইনি? ইনো গিয়া যত জাত এখন তো গোপন আরো সাবজেক্ট হয়েছে কিতাবা কিতা খবর, খেতলির খবর কি তারিখ গল, তাইনি? এমন গবেষণা শুরু হয়, বাপ রে বাপ। তবে এবার মনে হয় বেশি তা কোনটা নাই, ঠান্ডা গরম জাল এটা আছে নাই, নিরামিষা বুঝবে, নিরামিষা উটকি শিরাও কিছুটা নাইলে আমিষ থাকে, এবার আরো কম আমিষ লাগে, তাইনি? এর কারণ কিতা? কারণ গরুর মিলাদ আর বাপ্পুত নিয়াসা। কারণ কিতা? গরুর মিলাদ আর বাপ্পুত বুঝুন নি, তা মিলাদ গরুর আর বাপ্পুত কিতা নিয়াসা। এক গফ এগো হইলে হইতাম আউয়া দামান। এখন হোর বাড়ি যাইতা কিতা মাতিতা মাতুত বেশ পারেন না, এখন হোর বাড়ি নয়া গিয়া যদি মাতন্যাতে আই বইব না নি, আই বইব। তো মারে যে গেলাম আই গো ইনো গিয়া আমার হরির লোকে কিলা মাতিতাম বা খিতা মাতাইতাম, বলে বেটা যাইস গিয়া তুই চাইস আগুয়াল লাগান বই রইস না, মুখ কুলুপ লাগাইয়া গিয়া তোর হরিরে সালাম কালাম করিস, হরির লোকে গিয়া একটু গপ টপ করিস, হৌরুর লোকে অটো মাথাইস, বলে যে ইচ্ছা আম্মা ঠিক আছে মাতাই মুখ। বাবা আইনো তুই বইরস, ইনো গিয়া বইলে মানুষে কইবা আগুয়া দাম দো টাইম ফুরি দিলেইস, যে আইবা তার লোকে বেশি করে মাথিবে, বলে যে ইচ্ছা আম্মা মাথিব না। ওর বাড়ি গিয়া তো পয়লা সিটিং রুমও বোয়া, তখন চাটা নাস্তা টাস্তা তো হরিয়ে বানাইতা দিতা, কিছু সময় বইয়া আর জারতো পারছে না, গেছে কি পাক করলো, সালাম আলাইকুম আম্মা বালানি, বলে ওই রে বাবা বালা, গিয়া হয় আম্মা কিতা হররা, বলে আমি তো রান দিয়া। এর বাদে জিগাইলতে আপনার বাবার বাড়ি ঘর, বলে তো তোমার নানা বাড়ি বা অমুক জায়গা, মাতি মাতি আখতা উঠিয়া জিগায় ও আম্মা তোমার বিয়া হয়ে গেছে, দূর বেটা বিয়া না হইলে তুমি দামান লইলাই কিলা, বলে তে আম্মা খাল লগে বিয়া হইছে তোমার, কইন দেওয়া তুমি তো বিপদ পালাইলাই, তোমার হৌরুর লগে বিয়া হইছে, কয় ও মাশাল্লাহ মাশাল্লাহ, তে তো অকলতা দেখেন নিজের মাঝে, কিতা হয় অকলতা নিজের মাঝেও দেখি, আর তে বুঝিলাইন জানো না অকলতা কিতা সারাও কিতা সব নিজের মাঝে, ইতা যেটা দেখরা ওটা দেখরা আর ওটা দেখরা সকলটা মিলিয়ে কিতা সারা মিলে ইকুয়াল, যোগফল সমান, বুঝেন নি? তা সকলো বোঝা গেছেন, তাহলে মামন সকলের বোঝা বুঝলে হয়েছে। যাই হোক 3টা কথা কইছিলাম, কয়টা? 1 নাম্বার মসজিদের সাথে সম্পর্ক, নাম্বার 2 জিহ্বাকে কার জিকির দিয়া? আল্লাহর জিকির দিয়া সব সময় ভিজা রাখা, 3 নাম্বার ভালো ব্যবহার, মা বাপকে যে কখনো গালি
দেয় নাই, আল্লাহ তাকে কোথায় দিবেন? আরশে আজিমের কাছে নূরের মধ্যেই তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, মাশাআল্লাহ, আপনারা এই ক্লাসে পাস করছেন, আলহামদুলিল্লাহ। এই তিনটা আমলের কথা মনে থাকবে তো? মনে থাকলে বাক্কা লাভ হয়ে যাব, মনে রাখুন। আমার মুসল্লিয়ানে কেরাম, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আসেন ফেরেশতাদের কাজ কি? ফেরেশতারা কি কাজ করেন? আল্লাহ কেন ফেরেশতাদেরকে বানাইলেন? এক নম্বরে ফেরেশতাদের কাজ হলো, ফেরেশতারা মানুষের আমল নামা লেখার দায়িত্ব। একদল ফেরেশতার দায়িত্ব হলো, আমরা যারা আছি দুনিয়াতে, যখন থেকে আসলাম, দুনিয়াতে আসার পর থেকে যে দিন থেকে বালেগ হয়েছি, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের আমল নামা লেখার জন্য ফেরেশতা আছেন না নাই? আমি যা করি, আপনি যা করেন, বিকেল বেলা সড়কের বাজারে গিয়ে যা করেন, কানাইঘাটে গিয়ে যা করেন, রাতের অন্ধকারে বিছানার ভিতরে আমরা যা করি, লেখা হয় কি হয় না? এগুলা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছেন না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাফের 17-18 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়ে বলেন, বান্দা, ও বান্দি, তুমি সাবধান, তোমাকে আমি ফ্রি করে দেই নাই, একেবারে স্বাধীন করে ছেড়ে দেই নাই, দীর্ঘা ছাড়িয়া দেই নাই। তোমাকে দুনিয়াতে দেওয়ার পরে তোমার চক্ষু দিলাম, হাত দিলাম, কান দিলাম, পা দিলাম, তোমাকে গুনাহ করার ক্ষমতাও দিয়েছি, সব কিছু করার ক্ষমতা দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, চুপ দিয়ে চাওয়ার ক্ষমতা দিয়েছি, সব কিছু দিলাম। আল্লাহ বলেন, কিন্তু সাবধান, তুমি যখন যেখানে যেতাই থাকো না কেন, বান্দা, তোর জবান দিয়ে একটা কথা এমন উচ্চারণ হয় না যেই কথাটা আমার রেকর্ডকারী ফেরেশতারা নির্ধারিত রেকর্ড বুকে লিখে রাখে না। তাইলে যতটা ফেরফেরি করছি অতদিন, উল্টা পাল্টা মাতিছি, লুকাইয়া সাফাইয়া মানুষের সামনে, অথবা মানুষের লুকাইয়া টেলিফোনে জরিনার লগে করিমার লগে, অতদিন পর্যন্ত যুবক ভাইরা আপনারা যা যা কথা বলেছেন, আমরা আল্লাহর নাফরমানিমূলক যা যা কথা বলেছি, এগুলা মোবাইলে রেকর্ড না থাকলেও, জরিনার মোবাইলে রেকর্ড না থাকলে, আব্দুল্লাহর মোবাইলে রেকর্ড না থাকলেও আল্লাহর কাছে রেকর্ড আছে। আল্লাহ সুন্দর করে বলেন, ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বান্দা, তুমি মনে করেছো তুমি স্বাধীন, স্বাধীন মনে করে গুনার কাজ করো, স্বাধীন মনে করে করে জেনা ব্যভিচার করো, মানুষের চোখ আড়াল করে করে অনেক গুনার কাজ কিন্তু আমরা করি, দুই নম্বরে কাজ করি, ডান দিকে তাকাই চোরের মতো, বাম দিকে তাকাই চোরের মতো, মানুষ দেখতেছে কিনা, যদি দেখি মানুষ দেখে না, দুই নম্বরে কাজ শুরু করে দেয়। জীবনে কত দুই নম্বরে কাজ করলাম। আল্লাহ বলেন, সাবধান, তোমাকে আমি এমনিতে ছেড়ে দেই নাই, আমার একজন সৈন্য বাহিনী, আমার একজন গোয়েন্দা বাহিনীর প্রধান, তোমার ডান দিকে আছে একজন, বাম দিকে আছে, ডান দিকে একজন, বাম দিকে একজন আছেন। এটা বিশ্বাস আসেনি আপনার? ইখান কোন সময় বিশ্বাস হয় জানেননি? যে কইবা বিপদ যে পড়ি দিবা, ওই সময় কইবা, ওবা দেখ, দেখিস রে ভাই, মিসাহান মাতিস না, ডাইনে একজন বাবু একজন আছে। এই সময় কিন্তু হুষ্টি কয় গে। কিন্তু ওই ব্যক্তিটা যখন গুনার কাজ করে, মনে থাকে না ডাইনে একজন, বামে একজন, সব সময় আমার ফেরেশতা আছেন। আপনার ডানে একজন র্যাব যদি থাকে, বামে একজন চৌকস র্যাবের অফিসার যদি থাকে, অথবা গোয়েন্দা বাহিনীর দুইজন, ডানে একজন, বামে একজন, দিন রাত যদি লাগাইয়া দেওয়া হয়, বলেন তো দেখি, বাংলাদেশের যত চোর আছে একটাও চুরি করার সাহস পায়? বাংলাদেশের যত ডাকাত আছে ডাকাতি করতে পারবে? বাংলাদেশের যত চোর আছে, বাটপার আছে, বাংলাদেশের যত শিক্ষিত চোর আছে, তারা কি চুরি করতে পারবে? ইওনো সাহেব ঘুষের কারবার করতে পারবে না, ওসি সাহেব ঘুষ নিতে পারবে না, একজন সচিব ঘুষের কারবার করতে পারবে না, একজন মন্ত্রী, মিনিস্টার, এমপি সরকারি মাল আসার পরে তসররুফ করার সাহস কি থাকবে? কারণ ডানে একজন, বামে একজন, সব রেকর্ড করতেছে।
এটা যদি থাকে তাহলে মানুষ গুনার কাজ করে না। আল্লাহ বলেন বান্দা তোমার ডানে একজন বামে একজন, নিজে তালাক্কাল মুতালাক্কিয়াত আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। এরা আটুক গাড়িয়া বাত ইলা নাই যে আখতা আখতা পেশাবে দরবার যাইবা গিয়ে একটু আগে আপনারা কইছেন এরার পেশাব পায়খানাও কিদা না ইলা ওই বনে বলে তার উঙ্গা নিয়ে আইছে বাপরা খালি ঘুমাইবার সক্কা মারি দিমু এরার ঘুম আছে নি মাত্র না। আপনারাই বলেছেন এরা ঘুমান না, প্রস্রাব পায়খানার প্রয়োজন নাই, তবে টিফিন করতে গেলে খাবারের সময় যখন যাবেন তখন মাল মারি দিব, কারণ এরা খাওয়া দাওয়াও করে না। কাঈদ আল্লাহ বলেছেন এরা তোমার ডানে একজন বামে একজন নির্ধারিত। এরপরে তাদের কাজ কি মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মন থেকে মুখ থেকে এমন একটা আলফাজ এমন একটা ওয়ার্ড উচ্চারণ হয় না যেটাকে রাকিবুন আতীদ সুরক্ষিত রেকর্ড বুকে লিখে রাখা হয় না। তবে মন্ত্রী মিনিস্টার যা কয় তা মনে হয় লিখে রাখা হয় না, প্রধানমন্ত্রী যা বলেন তা মনে হয় লেখা হয় না। এখন আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে যা বক্তব্য দিবেন, দুনিয়ার মানুষ কোন সাংবাদিক সাহস করে আপনি মিথ্যা বলেছেন বলতে পারে না। আপনি ইচ্ছা মতো বক্তব্য দিয়ে গেলেন, কেউ আপনার বক্তব্যের প্রতিবাদ করতে সাহস পায় না। কিন্তু রব্বুল আলামিন বলেন এমন একটা কথাও নাই, যা কথা আছে সবগুলি লিখে রাখা হয় না, এমন একটা কথা মানুষ তার মুখ থেকে উচ্চারণ করে না। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইতুন। আল্লাহু আকবার। والله يكتب ما يبيتون। আল্লাহ বলেন বান্দা বান্দি রাতের বেলা বাতি নিবায়া বাতি অন্ধকার করে রাতের অন্ধকারে তুমি বিছানায় গিয়ে কি করো রে বান্দা বান্দি, দুনিয়ার কোন মানুষ তো এটা তোমার রিপোর্ট জানে না। কোন হোটেলে রুম ভাড়া করে তুমি কি করো দুনিয়ার কেউ হয়তো জানে না। যুবক ভাই কলেজের নাম করে কোন হোটেলে বসে রহিমার হাত ধরে ধরে কি গল্প করো তোমার কোলে তার মাথা লাগাইয়া, ছেলে আর মেয়ে কেমনে সময় কাটাও। এমসি কলেজে গিয়া কি করো, সরকারি কলেজে গিয়া কি করো, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্যারের কলেজ, আমি আগের সাবেক কলেজ বলে ফেললাম, আমি বলে ফেললাম। আমরা যাই আসি দেখি ছেলে মেয়েরা কেমনে করে, একজন আরেকজনের গায়ে গায়ে লাগিয়ে। আবার দেখবেন এমসি কলেজের সামনে হোটেল আছে, এগুলার গ্লাসও আবার কিতা দিছে, এটা জল ছাপ কি দিছে, বাহির থেকে যাতে জরিনারে দেখা না যায় সব জল ছাপ দিয়ে রাখছে। কখন কোথায় কি করেছেন, কখন কোথায় কি করেন, আল্লাহ বলেন তোমার সবগুলি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া ফেরেশতাদেরকে দিয়া লিখে রাখেন। সুবহানাল্লাহ। নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, অন্য আয়াতে বলেন ইয়াকতুবু মা ইউবাইতুন, তারা রাতের বেলা যা করে সব লিখিত আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ও আমার চাচা যান 60 বছরের আপনার বয়স, আমার 40। যুবক ভাই তোমার 28 কিংবা 30 বছর, একটু হিসাব মিলাও ইতোমধ্যে কলমের খোঁচা দিয়া কয়টা 2 নাম্বারই করেছো? সম্মানিত মেম্বার সাহেব কলমের খোঁচায় কয়টা 2 নাম্বারই করেছো? চেয়ারম্যান সাহেব ইউনিয়ন চালাতে গিয়া কয়টা 2 নাম্বারই করে বিল করেছেন উল্টা পাল্টা? একটু হিসাব মিলাও। দুনিয়ার মানুষ তোমার বিল সম্পর্কে জানে না, কিন্তু এই বিলের খবর লিখে রেখেছেন যিনি, তিনি কে? সবগুলো রেকর্ড আছে না নাই? ফেরেশতারা সবগুলো লিখে রাখেন, এটাই তাদের কাজ। 2 নাম্বার তাদের কাজ হলো, আরেকদল ফেরেশতারা আসরের সময় ফজরের সময় মসজিদে গিয়ে হাজির হয়ে যায়, আর সারা রাত বান্দা কি করে তার রিপোর্টটা আল্লাহর কাছে নিয়ে যায়।
ফজরের সময় একত্রিত হয়, আসরের সময় তারা একত্রিত হয়, সারা রাতের রিপোর্ট নিয়ে, সারা দিনের রিপোর্ট নিয়ে তারা একত্রিত হয়, আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যায়। সুম্মা ইয়ারজুল লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদী। আল্লাহর কাছে ফেরেশতারা যখন, রাতের ফেরেশতা যখন ফজরের সময় যখন উঠে যায়, দিনের ফেরেশতারা ফজরের সময় গিয়ে একত্রিত হয়, সারা রাত ডিউটি করে ফজরের সময় আল্লাহর কাছে পৌঁছে যান, সারাদিন ডিউটি করে আসরের সময় ডিউটি শুরু, ফজরের সময় আল্লাহর কাছে পৌঁছে যান। আল্লাহর কাছে যাওয়ার পরে রব্বুল আলামিন বলেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার কোয়ারের মাটির এলাকা কিংবা সড়কের বাজার এলাকার আমার বান্দা বান্দীদের কি কোন অবস্থায় আজকে রেখে এসেছো? আসরের নামাজ, ফজরের নামাজ যারা পড়ে ফেরেশতারা তাদের জন্য সাক্ষ্য দেন, রব্বুল আলামিন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, ফজর ওয়াক্ত গেলাম, গিয়ে দেখি তোমার বান্দা বান্দী নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? ফজরের সময় গেলাম দিনের ডিউটি করতে, তখন দেখি তোমার বান্দা বান্দী নামাজ পড়ে। আসরের সময় ডিউটি শেষ করলাম, দেখি আপনার বান্দা বান্দী নামাজ পড়ে। আল্লাহ বলেন, সাক্ষী থাকো, তোমরা যেহেতু সাক্ষী দিলা, আমিও সাক্ষী দিলাম, আমার বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা এই কাজটা করেন। এটা হচ্ছে বুখারীর 555 নম্বর হাদিস, মুসলিম শরীফের 632 নম্বর হাদিস। ফেরেশতাদের আরেকটা কাজ হলো মানুষদেরকে হেফাজতের দায়িত্ব আদায় করেন। সকাল সন্ধ্যা মানুষ বের হয়, মানুষদেরকে তারা হেফাজত করেন। আরেক দল মানুষের দায়িত্ব কি শুনেন, ভালো করে শুনেন। আরেক দল মানুষ, আরেক দল ফেরেশতার দায়িত্ব হলো এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা বের হয়ে যায়, আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ যারা, ওই মুজাহিদদেরকে সাহায্য করার জন্য, আল্লাহর দ্বীনের পথের সৈনিকদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। তাদের দায়িত্ব হলো পৃথিবীর যেই জায়গায় আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর পথে জিহাদ করবে, যেখানেই যে করবে, তাদেরকে সাহায্য করার জন্য আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। 5000 মিনাল মালাইকাতি মুসাওwimin, 3000 মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত ফেরেশতাদেরকে রেখে দিয়েছি। ওয়ানজালা জুনুদাল লাম তারাউহা, ফেরেশতা পাঠাই তোমরা দেখো না, ফেরেশতা পাঠাই তোমরা দেখো না। আল্লাহ বলেন, এখনো যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য, নবীর সেই রক্ত মাখা ইসলামকে কায়েমের জন্য এখনো যদি পৃথিবীর কোন প্রান্ত থেকে আল্লাহর কোন বান্দা বান্দি সেই কালেমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে যায়, সেই কালেমার দাওয়াত নিয়ে বেরিয়ে যায়, ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে জালিমের মোকাবেলা করতে হয়, জালিমের মোকাবেলা করে মাজলুম হতে হয়, যত সমস্যা আসুক না কেন, আল্লাহ বলেন খালেস ভাবে যদি সবরের সাথে ময়দানে টিকে থাকতে পারো, আমি আবারও বদরের মতো, হুনাইনের মতো, আহজাবের মতো ফেরেশতা পাঠায়া তোমাদেরকে সাহায্য করব। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, আমার ইউনুসকে যেমন করে আমি কঠিন বিপদ থেকে বাঁচাইয়া দিলাম, ওইভাবে কিয়ামত পর্যন্ত মুমিনদেরকেও বাঁচাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সবাইকে ওইভাবে আমি যুগ যুগ ধরে বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ। মেঘ দেখে তুই করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। ও মুসলমান, সাময়িক কিছুটা মেঘের আবাব, সাময়িক কিছুটা ঝড় জন্দা, সাময়িক কিছুটা কাল বৈশাখী ঝড়ের আশঙ্কা, সাময়িক কিছুটা ঠাস ঠাস করে ডাকের আশঙ্কা, কিন্তু ওই কাল বৈশাখী ঝড় থাকবে না।
এই আকাশের কালো মেঘের ঘন কুয়াশা থাকবে না, ঘন কুয়াশা থাকবে না, রোদ উঠে যাবে, সূর্য উঠে যাবে, ঝড় চলে যাওয়ার পরে ওই আকাশটা ফর্সা হয়ে যাবে, সুবে সাদিকের সেই সূর্য উঠবে, সকাল হবে ইনশাআল্লাহ। ঈমান আছে তো আপনাদের? ঈমান থাকতেই হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে সাহায্য করবেন, ওই ফেরেশতা রেখে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, ওই যে ফেরেশতা আছেন, ওই ফেরেশতারা কাদের জন্য দোয়া করেন? সর্বশেষ পয়েন্টে আলোচনা। আপনারা যেই পয়েন্টটা শোনার জন্য দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, যে দেখছেন না নিউজে রাস্তার যে ট্যাবলেট বেছে, তো ট্যাবলেট বেচার আগে বেটায় আগে কত সময় হয় সাফর গেলা দেখাই মুখে আগে কিতা করে মানুষ জমায়, পয়লা খাওয়ার সময় খালি বক্তব্য দেয়, আর মানসি খালি কয় যে হাফর খেলা কুম্বালা দেখানি হইতো, হইতে হইতে সময় শেষ, একটা দেখাই আবার ট্যাবলেট বেচার লাগি যায়, ঠিক না? আপনারা মনে অপেক্ষা করা তাই হইলা যে ফিরিস্তা বলে খাল লাগি দোয়া করেন, তাই নখান কইবা। এখন আগেও তো আমরা গামাইলি রাতে আগে যেখানে কইছি ইকনাইন দরকারই আছিল না, মনে আছে তো আপনারা? আরেকটা কথা মাঝখানে কইলিছি, আচ্ছা হোক কাছাই আমরা ডাইনে আর বাউয়ে কয়জন? পুলিশ, র্যাব, গোয়েন্দা, এনারে ঘুষ খাওয়ানি যায়, দেখার পক্ষ তো নেই। আমরা যে মাটি যেখানে বালা হানাইন খালি লেখাইন আর বাদ হানাইন সপ্তাহ লেখা হয়নি, বাতই লেখা হয়। এখানে মনে আছে তো আপনারা? মনে রাখুন যায়। সর্বশেষ পয়েন্ট হলো মান তাদউ লাহুমুল মালাইকা, মান তাদউ লাহুমুল মালাইকা। ফেরেশতারা কোন সৌভাগ্যবান কপালওয়ালা বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আচ্ছা বলেন তো দেখি, ইনো যে আমরা সভাপতি আছেন আমার উস্তাদ মাহমুদুল হাসান স্যার, তাই যা দোয়া করবা তা ডাইরেক্ট কবুল আছেন না? দেখি তান যে জিজ্ঞাসা দেখো তা নকল দোয়া কবুল নেই, ওইটা পারবা নেই। আপনারা প্রধান অতিথি যে তান দোয়া কবুল, সবচেয়ে বড় পীর সাহেব যে তান সকল দোয়া কবুল, এগুলা কিছু আছে না? নাই। কিন্তু ফেরেশতা হলে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়নি না? জোরে মাতকা ফেরেশতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি না? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদুআউহুম মুস্তাজাব লা শাক্কা ফি। ফেরেশতারা যদি কোনো বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে দোয়া করে, আপনার পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, আপনার প্রধান অতিথির দোয়া কবুল হতে পারে নাও পারে, দুনিয়ার মুহাদ্দিস মুহতামিম সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দেই দোয়া করবেন, ওই দোয়া কবুল হয় কি হয় না? আওয়াজ করে বলেন, কবুল হয় কি হয় না? ফেরেশতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না, ডাইরেক্ট কবুল হয়। ওই কবুল দোয়া, মকবুল ফেরেশতাদের দোয়া কোন সৌভাগ্যবান মানুষগুলি পায়? ওই সৌভাগ্যবান মানুষের মধ্যে এক নাম্বার মানুষ হলো মামবাত তাহিরা। রাতের বেলা যারা ঘুমাবার সময় অজু করে ঘুমায়, আওয়াজ করে বলেন, রাতের বেলা ঘুমাতে সময় যারা বেওযু ঘুমায় না অজু করে ঘুমায়? রাতের বেলা যারা অজু করে ঘুমায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন ফালাম ইস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফুলান, আল্লাহুম্মা ইগফির লিআবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। সহিহ ইবনে হিব্বানের 1051 নম্বর হাদিস। আপনারা জানেন যে 86টা যত সহিহ হাদিস জায়গা হইছে না, এর বাদে যে কয়েকটা হাদিসও জায়গা হইছে, এর মাঝে সহিহ ইবনে হিব্বান। হাদিসের বর্ণনা সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা বান্দি রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে বাথরুমে গিয়া ব্রাশ করার পরে সুন্দর করে ওযু করে যারা ঘুমাতে যায়, নবী বলেন ওই বান্দা বান্দি যখন ওযু করে ঘুমিয়ে যায়, আপনি যদি ঘুমিয়ে যান, আমি যদি ঘুমিয়ে যাই, ঘুমানোর সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দা বান্দির একেবারে মাথার কাছে ইনদা রাসিহি মালাকুন,
তার মাথার কাছে একজন ফেরেশতা পাঠায়া দেন, সুবহানাল্লাহ। ওই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি ঘুমে থাকে তার কাছে বসে বসে তার পাহারা দিতে থাকেন। ওই বান্দাটা যখন ঘুম থেকে উঠে যায়, ফেরেশতা আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান, আল্লাহ তোমার অমুক এলাকা, সড়কের বাজার এলাকার তোমার অমুক বান্দাকে মাফ করো, তোমার অমুক বান্দিকে মাফ করো। মামবাতা তাহিরা, রাতের বেলা যে পবিত্র অবস্থায় কাটিয়ে দিলাম, পবিত্র অবস্থায় যে ঘুমাইলো, রব্বুল আলামিন তোমার ওই বান্দা বান্দিকে তুমি মাফ করে দাও। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার দোয়া পাইছেন কি পান নাই? ওযু করে যারা ঘুমায় ফেরেশতারা তার জন্য দোয়া করে। কেন আপনি ওযু করে ঘুমাবেন? তার কারণ হলো ইউআদ্দুন নাওমু মাউতাহু সুগরা। নবী বলেন কেন ওযু করে ঘুমাবেন? তার কারণ ঘুম হলো ছোট মৃত্যু, ঘুম হলো ছোট মৃত্যু। নবী বলেন বান্দা যখন ঘুমিয়ে যায় বান্দারে মৃত্যু হয়ে যায়, ছোট একটা মৃত্যু হয়ে যায়, বান্দার জানটা আল্লাহর কাছে চলে যায়। এজন্য ঘুম থেকে ওঠার পরে আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাতে যাওয়ার সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে ঘুমাতে গেলাম, তোমার নামে আমি আবার জীবিত হব, তোমার নামে আমি মরলাম, তোমার নামে মরতেছি, তোমার নামেই জীবিত হব। আল্লাহ ঘুম থেকে উঠে বলে তোমার প্রশংসা, যিনি আমাকে মরে যাওয়ার পরে আমাদেরকে আবার জীবিত করে দিয়েছে। মরার আগে ওযু করি মরার দরকার নাই রে বাবা, তবে মরার আগে মনে হয় নামাজ পড়িয়া মরা ঠিক নাই, মরার আগে এশার সালাত পড়ে মরা ঠিক নাই। আমরা এখন মরতে যাই কিন্তু মরতে যাওয়ার আগে মোবাইল শরীফ দেখিয়া দেখিয়া মরি, ঠিক নাই? হই ওযু আর হই গোসল, মোবাইল না টিপলে হয় ইগো আতো না লইলে বলে ঘুমও লাগে না। ফেসবুক টিপাইয়া টিপাইয়া ঘুমাতে যায়, আখতা দেখা যায় তার শরীর ফেসবুক পড়ে গেছেন আত্মনে, তাই তাই না পড়ে গেছেন, এই না পড়ে গেছেন, শেষ। ওযুও নাই, কিচ্ছু নাই। নামাজ আপনি পড়েন না, এশার সালাত যারা না পড়ে ঘুমায়, এশার সালাত না পড়ে যে মরে যায়, বলেন তো জান্নাতি না জাহান্নামী? আপনি মরলেন ওযু পড়ে মরলেন না। এই জন্য আমরা ওযু করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযু যারা করবে তাদের গুনাহ মাফ হয়, তাদের মর্যাদা বেড়ে যায়। এখন আসেন দুই নাম্বার। এক নাম্বার বলেছি যারা ঘুমাবার সময় ওযু করে ঘুমায় এদের জন্য দোয়া করে কারা? ফেরেশতা হলে দোয়া করেন। এক নম্বর যারার লাগি এরা খারাপ ঘুমাইবার সময় আনা উঠে ঘুমাই যায় না, ওযু করে মাতন নাতে ওযু করে যারা ঘুমাতে যায়। দুই নাম্বার কাদের জন্য দোয়া করেন? সংক্ষেপ করছি। দুই নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাতের জন্য মসজিদে গিয়া ওযু করে আযানের পরে কিংবা আগে নামাজ আদায়ের জন্য সুন্নত পড়ে মুসল্লায় বসে থাকে, মুনতাজিরুস সালাহ, নামাজের জন্য যারা অপেক্ষমান থাকবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মালাইকাতু ইউসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা الذي صلى فيه ما لم يحدث فيه تقول اللهم اغفر له اللهم ارحمه اللهم تب عليه। যারা নামাজের জন্য অপেক্ষমান থাকবেন, আযানের পরে যারা মুসল্লায় বসে থাকেন, মসজিদে গিয়া সালাত আদায়ের জন্য বসে থাকেন, আমরা কিতা করে খালি গড়ি বায় চাই, আচ্ছা আরো বাকি আছে, আরো বাকি আছে, এটাই মনে বাদে বাদে কোন মন্তে গিয়া 4 নম্বর রাখা তো ডেক্কাই ঢুকাইয়া শরীক হই, ঠিক না? নবী বলেন যারা সালাত আদায়ের জন্য সালাতের কাতারে বসে বসে নামাজের জন্য অপেক্ষায় থাকে, নবী বলেন ওই বান্দা বান্দির জন্য ফেরেশতারা আল্লাহর কাছে 3টা দোয়া করেন। আওয়াজ করে বলেন কয়টা দোয়া? ফেরেশতারা মাকবুল 3টা দোয়া আপনার জন্য করেন, আমার জন্য করেন। এক নাম্বার দোয়া হলো আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করো, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ আব্দুর রহিমকে মাফ করে দাও। দুই নাম্বার আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে তোমার বান্দা বান্দিদের দিকে তাকাও। তিন নাম্বার আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দির দিকে তুমি ফিরে যাও।
মানে আল্লাহ তুমি তারার বাই চাও রহমতর নজর দিয়ে এরার বাই চাও জোরে হোক সুবহানাল্লাহ। চেয়ারম্যানে যদি রহমতর নজর দিয়ে শুরুর বাই চাইলেন লাভ হয়নি না না। এমপি সাহেব যদি কারো দিকে রহমতের নজর দিয়ে তাকায়, গহরি নজর দিয়ে তাকায়, লাভ হয় না ক্ষতি হয়। মন্ত্রী তাকাইলে এর চাইতে কম লাভ না বেশি লাভ। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী কারো দিকে যদি একটু তাকায়, লাভ কম হয় না বেশি হয়। আর ছোট আপা যদি কারো দিকে তাকায়, মেয়র হওয়া যায় কি যায় না? সবাইকে টপকাইয়া মেয়র হওয়া যায়। একটা নজর পড়ার পরে যদি এত কিছু হয়ে যায়, এত মিরাকল রেডিক্যাল চেঞ্জ যদি হয়ে যায়, আপনার প্রধানমন্ত্রী কিংবা ছোট আপা আপনার দিকে তাকাইলে যদি টিকেটও পাওয়া যায়, টপকাইয়া যদি টিকেটও পাওয়া যায়, যে রাজনগর পাইছেন আর একজন, দেখছেন না চমক চমক। আরো কত চমক সিলেটে হয়, বাংলাদেশে হয়। তার মানে এটা হলো নিয়ম, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যার দিকে তাকাইবেন তার নৌকা পানি বাই চলে যাচ্ছে, লাহুক না ভাই এর চেয়ে মাতুন লেখানে। সিলেটের টাউনে দিয়া তার নৌকা চলে, রাজপথে দিয়া তার নৌকা চলে, কেউ আটকাতে পারে না। ও ভাইজান, আপনার প্রধানমন্ত্রী দুনিয়ার যে কোনো প্রধানমন্ত্রী হন না কেন, দুনিয়ার যে কোনো মন্ত্রী হন না কেন, তিনি যদি তাকাইলে এরকম হয়, রব্বুল আলামিন রাজাদিরাজ তিনি যদি কারো কোনো বান্দার দিকে তাকায়, বলেন তো দেখি তার লাভের চাইতে কম? কথা বলেন। তার নৌকা মাটি দিয়ে চলে না, তার নৌকা পানি দিয়ে চলে না, আকাশের উপর দিয়া, আল্লাহর সাত আকাশের উপর দিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। যখন আল্লাহু আকবার, আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যায়, বান্দার মর্যাদা কিয়ামত পর্যন্ত বেড়ে যায়। 3 নাম্বার, ফেরেশতারা কাদের জন্য দোয়া করেন? 2 নাম্বার বলেছি যারা নামাজের জন্য অপেক্ষমান থাকে। 3 নাম্বার হলো নামাজে গিয়া প্রথম কাতারে যারা নামাজ পড়ার সুযোগ পায়। আওয়াজ করে বলেন কয় নাম্বার কাতারে? 10 নাম্বার কাতারে না 1 নাম্বার কাতারে? 1 নাম্বার কাতারে যারা নামাজ পড়ার সুযোগ পায়, ওদের জন্য রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন। 1 নাম্বার কাতারে যারা সুযোগ পাবে তাদের জন্য ফেরেশতারা কি বলে দোয়া করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল জামিআ আস-সাগীর, সহিহ আল জামিআ আস-সাগীরের 1840 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল। আল্লাহ রহমত নাজিল করেন আর আল্লাহর রহমতের ফেরেশতারা তার ওই বান্দা বান্দির জন্য দোয়া করেন। বিশেষ করে ওই বান্দার জন্য দোয়া করেন সালাত আদায়ের জন্য মসজিদে গিয়া যারা প্রথম কাতারে জায়গা করে নেয়, প্রথম সফে যারা নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করে, তার ভাঙ্গা মসজিদে হোক কিংবা ছোট মসজিদে হোক বড় মসজিদে হোক, আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করেন। আল্লাহর সালাত মানে আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন আর ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকেন, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুস সুফুফির রিজাল আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের সবচেয়ে উত্তম কাতার হলো প্রথম কাতার, সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো শেষ কাতার। আল্লাহর নবী বলেন, লাউ ইয়ালামুন নাস আন-নাদা ওয়াস-সাফফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু। বুখারী মুসলিমের বর্ণনা, নবী বলেন, আমার উম্মতেরা আল্লাহর বান্দা বান্দি যদি জানতো, আল্লাহর বান্দারা যদি জানতো দুইটা কাজ করলে কেমন সওয়াব, দুইটা কাজ করলে কেমন মর্যাদা, তাহলে ওই দুইটা কাজ পাওয়ার জন্য যদি তাকে বলা হতো তোমাকে লটারিতে অংশগ্রহণ করা লাগবে, তারপরে সে লটারি করে ও দুইটা কাজ পাওয়ার জন্য চেষ্টা করে যেত। সুবহানাল্লাহ। কয়টা কাজ বলবো? ওই দুইটা কাজ কি রাসূল বলেছেন? এই দুইটা কাজ হলো আন-নিদা ওয়াস-সাফফিল আউয়াল। 1 নম্বর কাজ হলো আযান দেওয়া,
এক নম্বর কাজ হলো আযান দেওয়ার ভিতরে কেমন ফজিলত বান্দা যদি জানতো, আযান দেওয়ার জন্য সুযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগলে অংশগ্রহণ করত, লটারি লাগলে লটারিতে অংশগ্রহণ করত। দুই নম্বর হলো প্রথম কাতারে নামাজ আদায় করলে যে সওয়াব, এটা যদি জানতো, পয়লা কাতারে দাঁড়াইবার জন্য লটারি করা লাগলে, প্রতিযোগিতা করা লাগলে প্রতিযোগিতার লাইনে সারাদিন দাঁড়িয়ে থাকতো, তারপরে বলতো আমার একটু সুযোগ দাও, এক নম্বর কাতারে যেতে চাই। সুবহানাল্লাহ। নবী বলেন আসরের সালাত আর ফজরের সালাতে কেমন সওয়াব বান্দা যদি জানতো, তাহলে তার হাত পাও যদি না থাকতো, পাও যদি না থাকতো, ল্যাংড়াও যদি থাকতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে বুকের উপর ভর করে করে আল্লাহর ঘর মসজিদে শামিল হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বার বলছি? কয় নাম্বার? 3 না 4 হইলিছি। 1 নাম্বার ওযু করার কথা কইছি, মনে আছে নি? 2 নাম্বার 1 নম্বর সফর কথা কইছি। 3 নাম্বার বলেছি প্রথম কাতার হলো, 2 নাম্বার বলেছি সালাতের জন্য অপেক্ষমান, মুনতাজিরুন আস-সালাহ, সালাতের জন্য অপেক্ষমান। আর 3 নাম্বার বলেছি প্রথম কাতারে যারা সালাত আদায় করবে এদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ তার রহমত তাদের প্রতি নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, 4 নাম্বার হলো ইমামের ডান পাশে সামনের কাতারে যাবে, কিন্তু ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন, ইমাম সাহেবের জায়গা থেকে ডান পাশে যারা জায়গা পায় এদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে আলাদা দোয়া করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, তারা সফের ডান পাশে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম বলতেন, কুন্না ইযা সাল্লাইনা খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিব্বুনা আন নাকুনা আন ইয়ামিনিহি, নবীর পিছনে যখন আমরা দাঁড়িয়ে সালাত আদায় করতাম, পছন্দ করতাম নবীর ডান দিকে যেন সালাতটা আদায় করি। এর কারণ নবীর নামাজ আদায় করি ওলা এমনি গুড়িয়া বইটা ডান দিকে, তো নবীর চেহারা মুবারক দেখা যাইত। সুবহানাল্লাহ। ডান দিকে যারা সালাত আদায় করেন 4 নম্বর ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে আলাদাভাবে তাদের জন্য দোয়া করতে থাকেন। আরেকটা ফজিলতের কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা সামিআন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। কতক্ষণ নাই দোয়া, এগুলো কিওর দোয়া হচ্ছে? জানাজার দোয়া, ভাত খাওয়ার দোয়া, না আজানের দোয়া? জোরে মাত্র না পড়িনি তো আমরা, নাই। আজানের দোয়া আমরা পড়ি না। আজানের দোয়া কিন্তু ওয়া'আদতা পর্যন্ত সহিহ হাদিসে পাওয়া যায়, এতটুকু পাওয়া যায় সহিহ হাদিসের বর্ণনা, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। সহিহ হাদিসগুলো কতখান আছে। আর ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, বাইহাকির একটা বর্ণনা আছে, শুধু একটা বর্ণনা পাওয়া যায়, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তো কতখান যদি পড়িও লাইন অসুবিধা নাই, সহিহ হাদিস ওয়া'আদতা পর্যন্ত। আল্লাহর নবী বলেন, যারা প্রত্যেকটা আজান শোনার পরে হিনা সামিআন নিদা, আজান শোনার পরে যারা এই দোয়াটা পাঠ করবেন, আজান শোনার পরে কেউ যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের 589 নম্বর হাদিস, নবী বলেন এই দোয়াটা নিয়মিত যারা চালিয়ে যায়, কিয়ামতের দিন আমি আমার ওই উম্মতটাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তবে আজান শোনার পরে দোয়া পড়লেই হবে, নামাজ না পড়লেই হয়? আমরা তো সোজা সোজা বুঝি। কয় হুজুর কোরআন পড়ে লাভ কি? 3 বার সূরা ইখলাস শরীফ পড়লেই তো এক খতম কোরআনের সওয়াব। শরীফ এখন হলতাত লাগে গেছে, বুঝলেন না? শরীফিগুলোর অপব্যবহার আমরা বেশি করি।
বলে 3 বার ইখলাস পড়লে কদম কোরআনের সওয়াব, আর তো কোরআন পড়ার প্রয়োজন নাই। না না, এত সস্তা নয়। ইন্নাহা লাতাদিলু সুলুসাল কোরআন। 3 বার সূরা ইখলাস পড়লে এক কদম কোরআনের সওয়াব নয়, একবার সূরা ইখলাস তিলাওয়াত করলে 10 পারার সমান। তার মানে হলো নবী একথা বুঝাইতে চাইলেন, আল্লাহ পুরা কোরআনটাকে যে উদ্দেশ্য নাজিল করেছেন, সূরা ইখলাস একবার পড়লে তার মর্ম বুঝলে, ওটা অনুযায়ী আমল করলে পরে কোরআনের 3 ভাগের 1 ভাগের আমল হয়ে যায়। ওটাও তো কিয়াস, ঠিক না? আমার মুসল্লিয়ানে কেরাম, এখন যদি বলেন হুজুর বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, নবী বলেছেন আজানের পরে দোয়া পড়লেই নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। অতএব আজান হুনার বাদে আর কিচ্ছু করি আর না করি, সড়কর বাজার দোকানও বইয়া ফয়লা আগে দোয়াও পড়িলেই মুখ বাস নবী শাফাআত করে জান্নাত নিবা, নামাজে যাওয়ার দরকার নাই। আমইব সত দোয়া হলেন ফুয়া হইব নি বিয়া না করলে, মাতন না দেখি বিয়ে না করলে পুয়া হয় না। আবার শুধু এখন বিয়া করিলেইছি উত্তর শেষ, এখন বউ জানতেন তান আব্বার বাড়ি গিয়া ঘুমাক্কা, আমার এনে থাকার দরকার নাই, বউয়ের সাথে দেখাও করবো না, বউয়ের সাথে কথাও বলবো না, আর প্রতি বছর এগু এগু করে খালি ফুয়া হইবা। বিয়ে না করলে যেমন পুয়া হয় না, বিয়ে করলেও যা তেমন হয় না। কিছু সিস্টেম আছে, ওটাকে আপনি ফলো করা লাগবে। আমার ভাইরা, নবী বলেছেন আজান শোনার পরে যারা এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, দোয়াটা পড়বে তার জন্য শাফাআত করবেন নবী। কোন সেই দোয়াকারী যারা আজান শোনার পরে নামাজে গিয়ে হাজির হয়ে যায়? আজানের জবাব দেওয়া মানে হলো আজান শোনার পরে মসজিদে গিয়ে হাজির হয়ে যাওয়া। তাহলে ইনশাআল্লাহ এই দোয়াটা পড়া যাবে।